This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে পুলিশকে সঙ্গে নিয়ে মানে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে আরেকটি সরকারের আধিকারিকদের উপরে আক্রমণ করেছেন ফাইল চিন্তাই করে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। মুখ্যমন্ত্রী যদি পার্টির নেতা হিসেবে যান তাহলে তার সাথে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন সেখানে? যা করেছি আমি কোনো অন্যায় করিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে দাঁড়িয়ে দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু ইডি কি বলছে? ইডি বলছে আলবাত অন্যায় করেছেন মুখ্যমন্ত্রী, এটা ইডির দাবি। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় এজেন্সি। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভাষা আরও কড়া, সুর আরও চড়া, মারাত্মক শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। নজিরবিহীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনেছে ইডি, তাও আবার দেশের শীর্ষ আদালতে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনেছে ইডি। রবারি কথাটা ব্যবহার করা হয়েছে, রবারি। বাংলায় ভয়াবহ পরিস্থিতি, সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত দাবি ইডির, হাইকোর্টেও করেছিল, সুপ্রিম কোর্টেও করেছে। 22 রকম ধারায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 22 রকম ধারায়। বিগ নিউজ, পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করছে বলেও অভিযোগ এনেছে সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের পিটিশনে। হাইকোর্টে শুনানি পিছনে দায়ী মুখ্যমন্ত্রীর সমর্থকরাই, এমন অভিযোগ বা দাবিও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 9 তারিখ হাইকোর্টে শুনানি হয়নি, শুনানি হবে 14ই জানুয়ারি মানে বুধবার, অর্থাৎ কাল বাদে পরশুদিন। কিন্তু ইডি বসে থাকতে নারাজ, তার আগেই সুপ্রিম কোর্টে মামলা কেন্দ্রীয় এজেন্সি। আবেদনপত্র খুঁটিয়ে পড়েছি আমরা, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়েছি খবর সন্ধানের জন্য। সেখান থেকে বাছাই করা সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আমরা। অবশ্যই শুরুতেই আমাদের বড় পর্দার দিকে একবার তাকাবেন, আমাদের বিগ বলে তাকান। দেখুন সুপ্রিম কোর্টকে বলল ইডি, কি বলল? মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ডাকাতি করেছেন, রবারি টার্মটা ব্যবহার করা হয়েছে। আর কি বলেছে? তারপর ইডি বলেছে ইডি অফিসারদের ভয় দেখিয়ে নথি ছিনতাই করেন মুখ্যমন্ত্রী। নেক্সট পয়েন্ট, অভিযুক্তরা 5 জনের বেশি ছিলেন এবং তারা সশস্ত্র ছিলেন, আর্মড ছিলেন, আর্মড। সুপ্রিম কোর্টকে ইডি আর কি বলেছে? তা ভারতীয় ন্যায় সংহিতার 309 এবং 310 ধারায় অপরাধ। নেক্সট, ইডি অফিসারদের ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়। ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এটা দাবি করছে, অভিযোগ করেছে ইডি। নেক্সট, তারপর ইডি অফিসারদের আর তল্লাশি করতে দেওয়া হয়নি। তার মানে তার আগে যেটুকু তারা করতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়ার পর, তারপর সেই সংশ্লিষ্ট ভেন্যুতে, সেই সংশ্লিষ্ট জায়গায় আর তল্লাশি করতে দেওয়া হয়নি, এমনটা ইডির অভিযোগ। প্রত্যেকটা কিন্তু ইডির বয়ান। লাস্ট পয়েন্টার আপাতত, 2টি জায়গায় 2টি ঘটনা, 2টি আলাদা এফআইআর হওয়া উচিত, এটাই ইডি বলেছে, মানে আবেদন করেছে দেশের শীর্ষ আদালতে। ইডি অফিসারদের কাজে বাধার অভিযোগ শুধু নয়, কেন্দ্রীয় এজেন্সি সুপ্রিম কোর্টে আরও বড় অভিযোগ এনেছে। কি সেই অভিযোগ? শুক্রবার কলকাতা হাইকোর্টে শুনানিতে বাধার অভিযোগ মুখ্যমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে। ওই পিটিশনে যে ল্যাঙ্গুয়েজ আছে তার তর্জমা করেছি আমরা আগেই আপনাদের বলেছিলাম। ওই দিন এজলাসে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কোনোভাবেই এই মামলার সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট নন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সামনে আনেন, আপনাদের আমরা আগেই সেটা দেখিয়েছিলাম, সেটা নিয়ে হইচই পড়ে যায়। তাতে কি লেখা? তাতে লেখা কোর্ট নাম্বার 5-এ, মানে আদালতের 5 নম্বর কক্ষে সবাই চলে আসুন। অভিযোগ,
এটা তৃণমূলের লিগ্যাল সেলের হোয়াটসঅ্যাপ চ্যাট। এই লিগ্যাল সেলেরই চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য। ইডি বলছে এই সংক্রান্ত, বিগ বলের দিকে আবার আমাদের বড় পর্দার দিকে তাকান। ইডি কি বলছে? ইডি বলছে মুখ্যমন্ত্রীর সমর্থকরা হাইকোর্টে হই হট্টগোল করেছেন। নেক্সট, তারপর যার জন্য মামলা মুলতবি করে শুনানি পিছিয়ে দেয় হাইকোর্ট। নেক্সট, তারপর পার্টির হোয়াটসঅ্যাপ বার্তাতেই হট্টগোল করার প্রমাণ, এই বার্তাটাকেই দেখানো হচ্ছে প্রমাণ হিসেবে। ইডি বলছে হাইকোর্টই বলেছে কোর্ট রুমের পরিবেশ শুনানির পক্ষে উপযুক্ত ছিল না। মুখ্যমন্ত্রীর সমর্থকরা হাইকোর্টে যে রাজ্যের মুখ্যমন্ত্রী লকআপ থেকে দুষ্কৃতী ছাড়ায়, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দল লোয়ার কোর্ট হাইকোর্টে শুনানি বানচাল করে দেয় লোকজনকে নিয়ে এসে পুলিশ পাহারায়, সেই রাজ্যে হাইকোর্টের সেই কথাটা আবার মনে করিয়ে দিতে হবে, এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন নয়। কারা ছিল, কারা মামলা করেছে, সেটা যেহেতু এটা এখন অনারেবল সুপ্রিম কোর্টে আছে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না। এবার স্বাভাবিক প্রশ্ন উঠছে যে ইডির এত তাড়াহুড়ো কেন? আলটিমেটলি হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো শুনবে, সেটাই তো প্রত্যাশিত। সেদিনই আপনাদের বলেছিলাম, কোর্টকাটা বলেছিল যে ইডি চেয়েছিল দ্রুত, যাতে দ্রুত দুই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং তার হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা যায় আদালতের নির্দেশের ভিত্তিতে। কারণ আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের ভিতরে কি হয়েছে সেটা দেখুন। আপনি কিন্তু দেখিনি, স্বচক্ষে দেখিনি। কে দেখেছে? দেখেছে একমাত্র যারা ছিলেন তারা দেখেছেন, আর সিসিটিভি ক্যামেরা দেখেছে। হার্ড ডিস্কেই বন্দি প্রত্যেকটা মুহূর্ত। ইডি কি অভিযোগ করছে জানেন? এটাও মারাত্মক অভিযোগ, খুব বড় অভিযোগ। ইডির বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ দায়ের করেছেন। সুপ্রিম কোর্টে ইডি বলল ইডি অফিসারদের হতোদ্যম করতে, ডিমোরালাইজ শব্দটা ব্যবহার করা হয়েছে, ডিমোরালাইজ করতে, হতোদ্যম করতে, নিরাশ করতে মিথ্যা ফৌজদারি মামলা করা হচ্ছে, মানে ইডি অফিসারদের বিরুদ্ধে। ওই এফআইআর কে ঢাল করে বা ওই এফআইআর কে সামনে রেখে পুলিশ, মানে এ রাজ্যের পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা নিয়ে চলে গেছে, এমন দাবি বা অভিযোগ সরাসরি করা হয়েছে তাদের পিটিশনে বা তাদের আবেদনে। সুপ্রিম কোর্টে ইডি করেছে যে সিসিটিভি ক্যামেরায় মুখ্যমন্ত্রীর কোট আনকোট বেআইনি কাজের ছবি রেকর্ড করা হয়েছিল, এটা একেবারেই ইডির দাবি। এখন যা বলছি পুরোটাই ইডির দাবি, ইডির অভিযোগ, একটাও বর্ণ আমাদের নয়। এটি তদন্তের নামে তথ্য প্রমাণ নষ্ট করার আরও একটা বড় অপরাধ। অর্থাৎ ইডির অভিযোগ অনুযায়ী একটি অপরাধ থাকতে আরও একটা গর্হিত অপরাধ করা হয়েছে। আমি দেখেছি তৃণমূলের অনেক নেতানেত্রী তারা প্রচার করছেন, তারা বলে চলেছেন যে সন্দেশখালির বেলায় যখন ইডি অফিসারদের মাথা ফেটেছিল, কেন্দ্রীয় জওয়ানদের মাথা ফেটেছিল, তখন নেজার থানায় ইডি অভিযোগ দায়ের করেছিল, যেটা বেসিক অভিযোগ, যেটা একদম প্রাইমারি লেভেলের অভিযোগ। কিন্তু এক্ষেত্রে, মানে সেদিন প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে যা হয়েছে, এক্ষেত্রে ইডি থানায় যাচ্ছে না কেন? রাজ্যের এখতিয়ারভুক্ত কোনো থানায় কেন যাচ্ছে না? এইটা তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে। সন্দেশখালিতে অভিযুক্ত ছিল শেখ শাহজাহান, পরিচয় তৃণমূলের একজন নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এক্ষেত্রে কিন্তু অভিযুক্ত রাজ্যের দণ্ডমুণ্ডের কর্ত্রী এবং প্রশাসনিক প্রধান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির যুক্তি, রাজ্য পুলিশে এফআইআর দায়ের করা মানে সময় নষ্টের শামিল, সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না, টাইম ওয়েস্ট, বলেছে তারাই। রাজ্য পুলিশে এফআইআর দায়ের করলে এই ঘটনায় সঠিক তদন্ত সম্ভব নয়, এটাও ইডির দাবি। মুখ্যমন্ত্রী এবং পুলিশ কর্তাদের বাঁচাতে দায় সারা তদন্ত হবে মনে করছে ইডি। সুপ্রিম কোর্টকে ইডি তাই বলেছে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে পুলিশ দপ্তর কাজ করে, কেন ইডি থানায় যাচ্ছে না, এইটা হচ্ছে ইডির যুক্তি। শুরুতেই আপনাদের জানিয়েছি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সশস্ত্র পুলিশ নিয়ে ডাকাতি, আবার শব্দটা বলি, রবারি কথাটা ব্যবহার করা হয়েছে, অভিযোগ তুলছে ইডি, তাও আবার দেশের শীর্ষ আদালতে। দেখুন, মুখ্যমন্ত্রী যে ফাইল এবং মোবাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন, সেটা তো দিনের আলোতে তিনিই বলেছিলেন, তার প্রমাণ তিনি নিজেই দিয়েছিলেন। কারণ তল্লাশির মধ্যেই প্রথমে তিনি ঢুকে পড়েন প্রতীক জৈনের বাড়িতে, তারপরে বেরিয়ে এসে তিনি সংবাদ মাধ্যমের সামনে ফাইল নিয়ে বেরিয়ে আসার খবরটা ব্রেক করে দেন। देखो मैंने सब लेके आया because I hang up Pratik because he is the in charge of my party.
So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also, in fact, Sector 5. সেক্টর 5-এ আইপ্যাকের অফিস থেকেও ফাইল সরানোর ছবি আপনাদের আমরা দেখিয়েছি, সবাই দেখেছে। ফাইল নামানো হয়েছে, গাড়িতে তোলা হয়েছে, সেই সব ছবি TV9 বাংলায় আপনারা বিশেষ করে দেখেছেন। জানেন কি ইডি কি বলছে? সেদিন কি সরাতে গিয়ে কি সরিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা লোকজন, এটা বড় ইন্টারেস্টিং। সুপ্রিম কোর্টে ইডির অভিযোগ, সেদিন ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে চলে গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা লোকজন। আবার বলি, ভেরি ইন্টারেস্টিং, আবার বলছি, এক বর্ণ আমাদের কথা নয়, যা বলছি ডিরেক্টলি রিপোর্ট করছি, আপনি টোটকাটা রিপোর্ট করছে। এইগুলো ইডি বলছে সুপ্রিম কোর্টে সেদিন ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে চলে গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা লোকজন, 2 ঘন্টা পর সেটা ফেরত দিয়ে যায় তারা। ইডি অফিসারের ল্যাপটপ 2 ঘন্টার জন্য নিয়ে যাওয়া এটা চুরির পর্যায়ে পড়ে, এটাও দাবি করছে সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাধে কি আর 22 রকম ধারা এফআইআর চেয়েছে ইডি? 22 রকম ধারায় এফআইআর চাইছে ইডি। কোন মামলায় কবে শুনেছেন বলুন তো? তবে সুপ্রিম কোর্টে ইডির আবেদনের অন্য মাত্রা রয়েছে। এই মামলার পরিসর আরও বড়। কেন্দ্রীয় এজেন্সিকে দেশ জুড়ে কাজ করতে হচ্ছে। একটি তদন্তকারী সংস্থা নয়, একাধিক তদন্তকারী সংস্থা। এই সংক্রামক ব্যাধি বা রোগ যাতে না ছড়িয়ে পড়ে, তারই আবেদন সুপ্রিম কোর্টের সামনে করেছে কেন্দ্রীয় এজেন্সি। আরেকবার বিগ বলে দেখাবো কড়া কড়া শব্দে ইডির আবেদনটা ঠিক কি এবং তার স্পিরিটটা ঠিক কি। দেখুন, পশ্চিমবঙ্গে শিউরে ওঠার মতো পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। মুখ্যমন্ত্রী ও পুলিশ কর্তারা গুরুতর অপরাধ করেছেন, যার জন্য এফআইআর দায়ের হওয়া বাধ্যতামূলক, ইডি বলছে। নেক্সট, পিসিআরকে আবেদন করব দেখাতে অত্যন্ত অস্বাভাবিক, নজিরবিহীন এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে পড়েছে ইডি। এটা ইডির বয়ান। নেক্সট, অন্যতম বিরল ঘটনা যেখানে শীর্ষ আদালতের হস্তক্ষেপ সাংবিধানিকভাবে অপরিহার্য। তারপর নেক্সট প্লে, যাতে কোনো নেতা হাতে আইন তুলে নিতে না পারেন, জনতার সামনে অপরাধ ঘটাতে না পারেন। নেক্সট আরেকটা পয়েন্ট দেখুন, এই পয়েন্টটা, এটা একটা প্রিসিডেন্স চাইছে, এমন একটা নির্দেশ চাইছে যাতে কোনো নেতা, কোনো পলিটিক্যাল ফিগার এইরকমভাবে তল্লাশি চলার সময় সেখানে ঢুকে পড়ে, আগে বা পরে তল্লাশিকে ব্যাঘাত ঘটাতে না পারে এবং মানুষের মনে যাতে আস্থা ফিরে আসে। এইগুলো হচ্ছে পয়েন্ট। এবারের যে পয়েন্টগুলো আছে 2 দিন 3 দিন ধরেই আমরা দেখাচ্ছি, তার কারণ এখন মামলাটা আদালতে আছে। এবারের যে লাস্ট পয়েন্ট, এটা একটা প্রিসিডেন্স তৈরি করতে চাইছে ইডি, যাতে ভবিষ্যতে কোনো তদন্তে, আদালতের নির্দেশে কোনো তদন্তে তাদের আর বাধা পেতে না হয়। বুঝতে পেরেছেন? দেখুন, আজকের পরিসরটা, মানে আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, তার কারণ কি বলবো, এত পয়েন্ট, এতগুলো পয়েন্ট। মুখ্যমন্ত্রী ও পুলিশ কর্তারা গুরুতর অপরাধ করেছেন, যার জন্য এফআইআর দায়ের বাধ্যতামূলক, এবং বলছে পশ্চিমবঙ্গে বিচার প্রক্রিয়া পর্যন্ত হতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো নেতা আইন হাতে তুলে নিতে না পারেন, সেটাও বলছে। বুঝতে পেরেছেন? নেক্সট, আমি পিসিআরকে বলবো এরপর আমাদের পরবর্তী যা আছে দেখাতে। দেখুন, ইডি আদালতকে, শীর্ষ আদালতকে মনে করিয়ে দিয়েছে বাংলায় এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। তার মানে এটা একটা প্রবণতা, এটা একটা ট্রেন্ড, এটা একটা ঝোঁক। ঘটিয়েছেন একই ব্যক্তি। ইডির অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? 2019 সালে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই গিয়েছিল। ধর্মতলায় ধর্নায় বসে পড়েন মুখ্যমন্ত্রী। প্রথমে সেখানে যান, তারপরে ধর্মতলায় ধর্নায় বসে পড়েন। সিবিআই আধিকারিকদের সঙ্গে পুলিশ কর্মীরা মারপিট পর্যন্ত, মানে ধস্তাধস্তিতে পর্যন্ত জড়িয়ে পড়েন। 2021 সালে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকে গ্রেফতার করেছিল সিবিআই। সেদিন নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। পিটিশনে, মানে এই যে সুপ্রিম কোর্টে যে পিটিশন দেওয়া হয়েছে, সেই পিটিশনে ইডি দাবি করেছে তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়াটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবণতা, ঝোঁকে পরিণত হয়েছে, প্রবণতায় পরিণত হয়েছে। নিঃসন্দেহে কড়া কথার বড় একটা যথেষ্ট বড় খবর। এসআইআর এর মধ্যে মুর্শিদাবাদের বিএলওর মৃত্যুতে নয়া মোড়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে
জালে ধরা পড়েছে তৃণমূল সমর্থক। এসআইআরে কাজের চাপে আত্মহত্যা বলে প্রথমে প্রচার করা হয়েছিল, কিন্তু তদন্ত শুরু হতেই বড় চক্রান্তের পর্দাফাঁস। ভগবান গোলার বিএলও হামিমুল ইসলামের থেকে 20 লক্ষ টাকা ধার নিয়েছিলেন তৃণমূল সমর্থক বুলেট খান। হামিমুল টাকা ফেরত চাইলে তৃণমূল সমর্থক বুলেট তাকে খুনের হুমকি দিতেন বলে অভিযোগ। এরপরই স্কুল থেকে উদ্ধার হয় পেশায় প্রধান শিক্ষকের দেহ।